আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দূরের এবং কাছের যেখানে আছেন, আশা করব সবাই ভালো আছেন। সবাইকে আমার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজ আরেকটি নিউ রেসিপি নিয়ে আপনাদের সামনে প্রেজেন্স রয়েছে। অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স বাই দ্য ওয়ে কুক অ্যান্ড রেসিপি চ্যানেলে আজকে থাকছে চিড়ের খাজা। এখানে ফ্রাই প্যানে অয়েল দিয়ে দিলাম। অয়েলটা গরম হওয়ার পরে চিড়াগুলোকে দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নিব, নিচ থেকে লেগে না যায় আর চিড়ার কালারটা রিচ কালার হয়ে না যায়। আমরা তো সবাই তিলের খাজা খেয়েছি, আজকে কিভাবে চিড়ের খাজাটা তৈরি করব সেটাই দেখিয়ে দিয়েছি। অবশ্যই আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্লিজ বাটনটি অন করে দিবেন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখুন কিভাবে তৈরি করছি। চিড়েগুলোকে এভাবে ভেজে নেওয়ার পরে মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি অ্যাড করে দিয়েছি। সাথে একটু পানি নিয়েছি। এই পানিটার সাথে চিনিটা ঘুলে অ্যাবজর্ব হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নিচ থেকে লেগে না যায়। বলক উঠে যাচ্ছে, শিরাটা তৈরি হচ্ছে। খাজার জন্য শিরাটা একটু ঘনত্ব করে হাই হিটে জাল করে নিতে হবে। কিছুক্ষণ ঝাল করে নেওয়ার পরে চিড়েগুলো অ্যাড করে দিয়েছে। এইভাবে ভালো করে নেড়েচেড়ে সাথে অ্যাবজর্ব করে দিব, একদমই শুকিয়ে না যায়। একটু লাস্কা লাস্কা হওয়ার পরেই এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এরপর যে 100% কুক হয়ে গেছে, আমি একটা ট্রেতে ঢেলে নিয়েছি। ট্রেতে ঢেলে নেওয়ার পরে ডেজার্টটা উপর থেকে তৈরি করে নিয়েছি। এভাবে ড্রাই হয়ে যাওয়ার আগেই সফট থাকতে থাকতে এভাবে ভালো করে আপনি যেভাবে করে তৈরি করে নিতে চান সেইভাবে কিন্তু ডেকোরেশনটা আপনার করে নিতে হবে। আমার তৈরি করা হয়ে গেছে। এভাবে আমি ফ্যানের নিচে ঠান্ডায় প্রায় 1 ঘন্টা রেখে দিব। 1 ঘন্টার ভিতরে এটা পুরোপুরিভাবে জমে যাবে। একদমই পুরোপুরিভাবে জমে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি একটা ছুরির সাহায্যে এটাকে পিস করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদমই উঠানো যাচ্ছে। একদমই রেডি আমার চিড়ের খাজা। কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবে বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আমি A to Z আপনাদের দেখিয়ে দিলাম। বাসায় বাচ্চাদের জন্য আমরা এটা তৈরি করে নিতে পারি। ওরা মিষ্টি খেতে খুব ভালোবাসে। তো আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।